রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আকসিরু যিকরাত হাকিমিল লাযাতিল মাউত। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। আর কেননা তোমাদেরকে এই মৃত্যু যখন স্মরণ করবে, তখন তোমাদেরকে দুনিয়া থেকে, লোভ লালসা থেকে তোমাদেরকে দূরে রাখবে। ভাইরা আমার, বাপজানারা আমার, এই জন্যই রসুল বললেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিস শেখার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সর্বদাই সব সময় আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করব। দেখেন, আগের মানুষ, আগের আল্লাহর ওলিরা, এবং একটা ছোট্ট একটা ঘটনা, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা মনে পড়ল। তিনি দেখেন, চিন্তা করেন, তিনি কত একজন খ্যাতিনামা আলেম হিসাবে তিনি সারা দুনিয়ার মানুষের কাছে ইমাম গাজ্জালি নামটা প্রায় সকলে জানেন না, অবশ্যই আপনারা জানেন। জানার পরও আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিই, তিনি কেমন ছাত্র ছিলেন। ছোটবেলা থেকে তিনি শান্ত স্বভাবের ছিলেন। তিনি একাকী থাকতে তিনি পছন্দ করতেন। তিনি কি যেন তিনি একা একাই চুপি কি ভাবতেন। তিনি অল্প সময়ের মধ্যে তিনি কোরআন মুখস্থি করলেন, হাদিস মুখস্থি করলেন, অনেক কিছু তিনি শিখা ফেললেন। তিনি ম্যাক্সিমাম ক্লাসে তিনি কি করতেন, সব কিছু তিনি খাতাতে নোট করতেন। তিনি দেশে অনেক কিছু জানলেন, এবার বিদেশে তিনি ভ্রমণ করার জন্য তিনি রওনা দিলেন। এক কাফেলার সাথে তিনি রওনা দিলেন। আগের যুগে, এখনো বর্তমানে কিছু নাস্তে কিন্তু মুসলমান নাম ধরে রাস্তাতে চাঁদাবাজি করে, ডাকাতি করে, এখনো আছে না বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ ওই ডাকাত সর্দাররা এটা ওদের পেশা ভেবে নেয়। এই জন্যই দুনিয়াতে অনেক মানুষ রাত্রেবেলায় ভ্রমণ করতে ভয় করে, মানুষ ওই ডাকাতের ভয়ে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ভ্রমণ সফর শুরু করলেন। আগে আমরা আজকে আধুনিক যুগে যেভাবে প্লেন, বাস, হেলিকপ্টার আমরা এভাবে যাচ্ছি, আগে তো এরকম ছিল না। উঠে অথবা ঘোড়াতে করে 10-15 জন মিলে একটা কাফিলা, অর্থাৎ কিছু লোক সংখ্যা মিলে ওই রাস্তা দিয়ে তারা যেতে হতো। প্রতিমধ্যেই ডাকাত দল ইমাম গাজ্জালি যেই কাফিলাতে ছিল অ্যাটাক করলো। সকলের কাছ থেকে অনেক কিছু টাকা পয়সা পেল। ইমাম গাজ্জালির কাছে এক ডাকাত সর্দার এলো, ডাকাত দলে এক দল এলো, বলল, দাও, তোমার কাছে কি আছে দাও। তিনি বললেন, আমার কাছে এই খাতাপত্র ছাড়া কিছু নাই। তখন ডাকাতের একজন লোক ওই খাতাপত্র নিয়ে নিল। চিন্তা করেন, ভাবেন, আমরা সর্বদাই মসজিদে যে হাতে লেখালেই নাইলে মোবাইল দেখি, কিন্তু ভাবেন এমন এক বিপদে পড়েছেন, এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। কিছু জিনিস আপনাকে মুখস্থি করতে হবে। মুখস্থি না করতে পারলে আপনার বড় বিপদ হবে। এমন অবস্থা হতে পারে আপনার মোবাইল থেকে সবকিছু ডিলিট হয়ে যেতে পারে, অথবা আপনার খাতাটা হারিয়ে যেতে পারে, অথবা আপনার যেগুলো আপনি লিখে রেখেছিলেন ওগুলো আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে। ইমাম গাজ্জালি যখন ওই খাতাটা নিলেন, তিনি বললেন, ভাই, আমার সব এলেম এই খাতার মধ্যে আছে, ভাই তুমি খাতাটা নিও না। তখন ওই সর্দারের কাছে ওই খাতাগুলো নিয়ে গেল। ইমাম গাজ্জালি চলে গেলেন। তিনি তখন বললেন, ভাই, ও ডাকাত সর্দার ভাই, আমার খাতাগুলো দয়া করে আমাকে দিয়ে দাও। তখন ওই ডাকাত সর্দার একটু শয়তানের মতন হা হা করে হেসে দিয়ে বলল, আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি তোমার সব এই খাতার মধ্যে আছে নাকি? সে বললেন, জি। তখন লজ্জা দিল, তাহলে তোমার পেটের মধ্যে, তোমার অন্তরে কি আছে? এই কথাটা তার দাগ কাটলো। এখান থেকে তিনি তখন চিন্তা করলেন যে আমি খাতা তো লিখবো, আর আমি মুখস্থ করে রাখবো। আমাদেরকে এই জন্য
কিছু কিছু দোয়া আমাদেরকে সর্বদাই আমাদের অন্তরে, আমাদের দিলে সবসময় রাখতে হবে। এই জন্যই আমরা অনেক সময় দেখি মসজিদে মানুষ মোবাইল বের করে পড়ছে। আচ্ছা, মোবাইল বের করে পড়তে নিষেধ নাই, কিন্তু আপনি কিছু কিছু জিনিস তো মুখস্থ করতে হবে। তসবিহ তাহগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াগুলো আমাকে আপনাকে মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াগুলো আমাকে আপনাকে